সামার সিজন এসেই গেল এবং আমাদের তো ব্রাইডাল সিজন চলছেই। তো সামার সিজনে সবার যেটা ভয় থাকে সেটা হচ্ছে মেকআপকে লং স্টে করানো। আমাদের একটাই উদ্দেশ্য থাকে মেকআপটা যাতে লং স্টে হয়, এবং অনেক ক্লায়েন্ট থাকে যারা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ অথবা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপের জন্য বুক করে। তো যারা ওয়াটার রেজিস্ট্যান্ট বুক করছে না তাদেরকেও তো মেকআপটা লং স্টে করাতে হবে। তার জন্য কি কি প্রোডাক্ট ইউজ করা যেতে পারে সেটারই ডিটেলসে আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। মেকআপকে লং লাস্টিং করার জন্য মেকআপ আর্টিস্টরা সবসময় তাদের প্রোডাক্ট দিয়ে কাজ করে এবং হাতের কাজের ওপর বেস করে। তো কি প্রোডাক্ট ইউজ করলে তারা সবটুকু দিয়ে চেষ্টা করে যাতে মেকআপটা লং স্টে করে, কিন্তু 100% কখনোই বলা পসিবল নয় যে মেকআপটা স্টে করবে। কারণ সেটাও ডিপেন্ড করে যার ওপর, ক্লায়েন্টের ওপর কাজ হচ্ছে তার মেকআপে কতটা তার অয়েলি স্কিন এবং তার কতটা ঘাম হচ্ছে তার উপরও কিন্তু ডিপেন্ড করে। তোমরা কি কি স্টেপ ফলো করলে মেকআপটা লং স্টে করানো যেতে পারে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটা সেভ করে নাও। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আইস দিয়ে তোমাদের পুরো ফেসটাকে রাব করতে হবে, ওরকম প্রচন্ড গরমে পুরো ফেসটাকে আইস দিয়ে রাব করে তারপর কিছুক্ষণের জন্য ওটা ছেড়ে দেবে। একদম ফার্স্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা প্রতিটা স্টেপ কিন্তু ফলো করতে থাকো। ফার্স্টে ফেসটাকে তোমাদের ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য তোমরা সোফারেলের ডিপ ক্লিনটা ইউজ করতে পারো অথবা কিউটি বিউটির অল ইন ওয়ান যেটা আছে এটাও কিন্তু ইউজ করতে পারো। যেটা নিতে হবে সেটা হলো টোনার। তো তোমরা কম রেঞ্জের মধ্যে লাভার্সের গ্রিন টি টোনারটা ইউজ করতে পারো, এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে জাস্ট গোল্ডের অ্যাকোয়া স্মুথ টোনারটা ইউজ করতে পারো, এবং তারপর ইউজ করতে পারো সিলসের ময়শ্চারাইজার প্লাস টোনার, এটা ওয়াটার বেসড, এটাও ইউজ করতে পারো। হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার তোমাদের ইউজ করতে হবে ওয়াটার বেস ময়শ্চারাইজার। অয়েল ফ্রি যে সব ময়শ্চারাইজার আছে সেগুলো তোমাদের ইউজ করতে হবে, তোমরা চেষ্টা করবে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করার। তো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হলো সপারেলের মিন্ট ম্যাজিক ওয়াটার বেস ময়শ্চারাইজার, এটা করতে পারো। নেক্সট হচ্ছে মার্গিস ইন্টারন্যাশনালের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা করতে পারো। আরো একটি আছে যেটা হলো জাস্ট গোল্ডের অ্যাকোয়া স্মুথ ময়শ্চারাইজার, এটা করতে পারো। কিউটি বিউটির ওয়াটার বেস ময়শ্চারাইজারটা করতে পারো, এবং রিকোডের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা করতে পারো, আর ম্যাকাজেমিয়ার ওয়াটার বেস ময়শ্চারাইজার, এছাড়াও রয়েছে অ্যাপ্রোলাইজার ওয়াটার বেস ময়শ্চারাইজার। এই এতগুলো ওয়াটার বেস ময়শ্চারাইজার তোমরা কিন্তু সামার সিজনে ইউজ করতে পারো। রয়েছে আমাদের প্রাইমার। তো আমাদের ইউজ করতে হবে ম্যাটিফাইং প্রাইমার, কারণ আমাদের স্কিনটাকে ম্যাট করতে হবে। আমরা কিন্তু গরমকালে অয়েলি বা গ্লোর জন্য কোনো ইউজ করব না, আমরা ম্যাটিফাইং ইউজ করব। তো আমাদের প্রাইমার হিসাবে ইউজ করতে হবে ম্যাটিফাইং প্রাইমার। ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো ক্যারেক্টার কসমেটিক্স এর ম্যাটিফাইং প্রাইমার, তারপরে আছে রিকোডের ম্যাটিফাইং প্রাইমার, তারপরে আছে ম্যাকাজেমিয়ার ম্যাটিফাইং প্রাইমার, তারপর আছে স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ প্রাইমার, আর সব থেকে যেটা ডিমান্ডিং সেটা হলো ওয়ান সাইজের প্রাইমার, এটাও ইউজ করতে পারো। এবং এছাড়াও রয়েছে ফরএভার 52 রিফ্লেক্স প্রাইমার, এটা ইউজ করতে পারবে। আর এখানে আছে সপারেলের প্রি মেকআপ বেস, এই প্রাইমারটাও তোমরা ইউজ করতে পারো সামারে। এছাড়াও আছে জাস্ট গোল্ড এর প্রাইমার, এটা ইউজ করতে পারবে। এবং নেক্সট দেখাচ্ছি এটা হলো অ্যাপ্রোলাইজার সাইন কিলার, এটাও ম্যাটিফাইং প্রাইমার, এটাও ইউজ করতে পারবে। এবং রিকোডের গ্রিপ প্রাইমার, এটাও কিন্তু ইউজ করতে পারবে। আসছি কালার কারেক্টিং প্যালেটে। কালার কারেক্টিং প্যালেট হিসাবে তোমরা সপারেলের এই প্যালেটটা ইউজ করতে পারো। তোমরা ফরএভার 52 এইচডি প্যালেটটা ইউজ করতে পারো, এবং জাস্ট গোল্ডের স্কিন পারফেকশন এই প্যালেটটা, এটা ওয়াটার প্রুফের জন্য ইউজ হয়, এটাও ইউজ করতে পারো। এবং অ্যাপ্রোলাইজার ওয়ান ফর অল প্যালেট, এটা ইউজ করতে পারো। রিকোডের কনসিলার প্যালেট, এটা ইউজ করতে পারো। এবং সপারেলের জেড প্যালেট যেটা নিউলি লঞ্চড, এটাও ইউজ করতে পারো। আর একটা আছে সেটা হলো অ্যাপ্রোলাইজার যেটা মিনি বেস প্যালেট, যেটা ছোট সাইজটা, সেটাও ইউজ করতে পারো। এবার আসছি ম্যাজিক ড্রপ। ম্যাজিক ড্রপটা তোমরা কি করবে, কনসিলার প্যালেটে যখন কাজ করবে তার মধ্যে ওয়ান ড্রপ মিক্সড করবে, এবং ফাউন্ডেশন যখন কাজ করবে ফাউন্ডেশনের সাথেও মিক্সড করে কাজ করবে। কি কি ম্যাজিক ড্রপ ইউজ করতে পারবে সেটা বলে দিচ্ছি। ফার্স্টে দেখাবো মার্গিস ইন্টারন্যাশনালের এই ম্যাজিক ড্রপটা, এটা ইউজ করতে পারো। তারপর আসছে ম্যাকাজেমিয়ার দা রিয়েল ম্যাজিক, এই ম্যাজিক ড্রপটা ইউজ করতে পারো। এবং সবার পরিচিত যেটা অ্যাপ্রোলাইজার ম্যাজিক ড্রপ, একটা 30 ml আর একটা 50 ml, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা নিয়ে কাজ করতে পারো। এখানে কি কি ফাউন্ডেশন ইউজ করতে পারবে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো। ফার্স্টেই বলবো ডার্মা প্যালেট। ডার্মার প্যালেট তোমরা ইউজ করতে পারো সামারে। তারপর আছে ম্যাকাজেমিয়ার ফাউন্ডেশন, এটাও ইউজ করতে পারো। নেক্সট আছে দেখো, এটা হচ্ছে সিলসের অ্যামোরে ম্যাট ফাউন্ডেশন, এটা ইউজ করতে পারো। এবং তারপর আছে স্টারওয়ের বডি ফাউন্ডেশন, ফেস এবং বডি ফাউন্ডেশন, এটাও করতে পারবে। অ্যাপ্রোলাইজার ফাউন্ডেশন, এটাও করতে পারবে। আর সব থেকে বেশ জানোই যেটা হুডা বিউটির ফাউন্ডেশন, এটা করতে পারবে। এবং সপারেলের মিরাকেল ফাউন্ডেশন, এটা করতে পারবে। রিকোডের এসব বেস ফাউন্ডেশন, এটাও করতে পারবে। এবং এরপর আছে ম্যাক্স টাচের ফটো ফিনিশ ফাউন্ডেশন, ম্যাক্স টাচের এই ফাউন্ডেশনটাও করতে পারবে। ক্যারেক্টার কসমেটিক্স এর এটা আছে স্টুডিও ফোকাস ফাউন্ডেশন, এটা করতে পারবে।
ফরএভার 52 প্রো ফাউন্ডেশন, এটাও করতে পারবে। এরপর আছে স্টারওয়ের ফাউন্ডেশন, এটা করতে পারবে। এবং সবার শেষে যেটা আছে এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন লিটল বেরির, এই ফাউন্ডেশনটাও কিন্তু ইউজ করতে পারবে। এবার তোমাদের পাউডার দিয়ে মেকআপটাকে সেট করতে হবে, তার জন্য কিছু পাউডার ইউজ করতে হবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, ফার্স্টেই দেখাচ্ছি আই ম্যাজিকের পাউডার, এটা কিন্তু ইউজ করতে পারবে। তারপর আছে অ্যাপ্রোলাইজার ট্রান্সলুসেন্ট পাউডার, এটাও ইউজ করতে পারবে। ডার্মার পাউডার, এটা ইউজ করতে পারবে। সপারেলের পাউডার, এটাও ইউজ করতে পারবে ওয়াটারপ্রুফ হিসাবে। এবং রিকোডের পাউডার, এটা কিন্তু ম্যাট ফিনিশ, এটাও ইউজ করতে পারবে। এবং হুডা বিউটির পাউডার, এটাও ইউজ করতে পারবে। এবং সবার শেষে আছে লরা মার্সিয়ার পাউডার, এটাও কিন্তু ইউজ করতে পারবে সামার সিজনে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য এবং ওয়াটার রেজিস্ট্যান্ট করার জন্য। পাউডার দিয়ে সেট করার পর ব্লাসার কন্ট্রোলের ইউজের আগে জলে স্প্রে করবে, ওয়াটার স্প্রে করে সেটাকে ড্রাই টিস্যু দিয়ে সেটাকে ভালো করে সোক করে নেবে। তারপর আবার নেক্সট স্টেপ ইউজ করবে। কম্প্যাক্ট দিয়ে সেট করবে, ব্লাসার কন্ট্রোল ইউজ করবে এবং সবার শেষে যেটা মেকআপটাকে ফিক্স করতে হেল্প করবে, যে সমস্ত ফিক্সার গুলো সামারের জন্য বেস্ট হবে, সেটা দেখিয়ে দেবো। হিসাবে ইউজ করতে পারো সফারেলের প্রো ফিক্সার, এটাও খুব ভালো যাবে। এবং সিলস এর ম্যাট ফিক্সার, এটাও খুব ভালোভাবে ইউজ করতে পারবে। এবং ইটসমির ম্যাট ফিক্সার, যেটা লং স্টে করতে হেল্প করে, এটাও ইউজ করতে পারবে। এবং রিকোডের গ্রিপ স্প্রে, এটাও ইউজ করতে পারবে। জাস্ট গোল্ডের মিস্ট অ্যান্ড ফিক্স, এটাও ম্যাট ফিক্সার, এটাও ইউজ করতে পারবে। অ্যাফ্রোলাইজার সিলিট, এটাও ইউজ করতে পারবে। ডার্মার ফিক্সিং স্প্রে, এটাও কিন্তু সামারে ইউজ করতে পারবে। এবং ওয়ান সাইজের ফিক্সার ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের জন্য খুবই ভালো, এটাও ইউজ করতে পারবে। এবং সবার পরিচিত আরবানটিকের অল লাইটার, এটাও কিন্তু ইউজ করতে পারবে। আর এদিকে আছে ফরএভার 52 ফিক্সার, এটাও কিন্তু ইউজ করতে পারবে। আর একটা হচ্ছে, সেটা হলো ম্যাকাজেমিয়ার মেকআপ সিলার, এটাও কিন্তু সামার সিজনে লং লাস্টিং মেকআপের জন্য ইউজ করতে পারবে। মেকআপটাকে লং লাস্টিং করার জন্য যে স্টেপ গুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রোডাক্ট গুলো তোমরা দিয়ে লং লাস্টিং মেকআপ করতে পারো, বাকিটা তোমাদেরই হাতের কাজ। তোমরা এই প্রসিডিওরে বা এই প্রোডাক্ট গুলো দিয়ে তোমরা মেকআপকে লং লাস্টিং এবং ওয়াটার রেজিস্ট্যান্ট করতে পারো। যারা পুরো ভিডিওটা দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।